তো এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বনানীতে। আর বলা চলা হচ্ছে গিয়ে ভালো একটা জ্যামে পড়ে গেলাম। অনেক বড় জ্যাম, রাস্তা একেবারে বনানী ফ্লাইওভারের উপরেই অলমোস্ট হচ্ছে গিয়ে 10 থেকে 15 মিনিটের মতো সময় কিন্তু দাঁড়ানো ছিলাম। তারপরে ফ্লাইওভারের উপরেই ওখানে 10 থেকে 15 মিনিট ছিলাম। আর এখন তো ফ্লাইওভারের ওপাশটা থেকে আমি এখন হেঁটে যাচ্ছি বনানীর দিকে। তো আমি সামনে থেকে রিক্সা নিবো, রিক্সা নিয়ে আমি তো যাবো হচ্ছে গুলশানে, বাট এখনো অনেক জ্যাম, দেখেও তো বুঝতে পারছেন। বাট এই যে পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে জ্যাম। বলা চলে বনানী ফ্লাইওভার থেকে শুরু করে একেবারে শনি ক্লাব পর্যন্ত পুরোটাই জ্যাম, একেবারে মহাখালী পর্যন্তই বলা চলে। গাড়িগুলো অনেক ধীর গতিতে যাচ্ছে এই মুহূর্তে। তো কি আর করা, আমি গাড়ি থেকে নেমেই হাঁটাই শুরু করলাম, হেঁটেই যাচ্ছি। আজকে একটু দেরি করে বের হয়েছিলাম, সকালে পাহাড় থেকে বের হয়েছে, একটু দেরি হয়েছে আজকে। তো সবকিছু মিলিয়ে আসলে আজকে রাস্তা অনেক জ্যাম, তার জন্য একটু খারাপ লাগতেছে। এখন সময় অনেক সময় হয়ে গেল। জাস্ট জ্যামের অবস্থাটা একবার দেখেন, কি অবস্থা জ্যামের, অনেক জ্যাম। ঘুরে দেখে আপনাদের প্রচুর জ্যামের মধ্যে রাস্তা। তবে সত্যি বলতে আমি এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে কিন্তু ভালোই লাগতেছে, বাতাসটাও ভালো লাগতেছে। আর এখানে কিন্তু নার্সারি রয়েছে, পাশেই কিন্তু গাছ। আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, পরিবেশটা অন্যরকম। অলমোস্ট চলে আসছি বনানীতে। দৃশ্যগুলো কিন্তু ভালোই। আপনারা হয়তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার অফিস কিছু গুলশান আছে। আর্লি ইন দ্য মর্নিং সকাল সকাল বের হই, বাট আজকে একটু দেরি করে বের হলাম। দেরি করে বের হওয়াতেই এখন দেরি হয়ে গেল। আর সত্যি বলতে সকালের দিকটা তো জ্যাম থাকে না, সকাল সকাল যারা বের হয় তারা তো জানে সকালবেলা খুব একটা জ্যাম থাকে না। জ্যাম গুলো মূলত শুরুই হয় হচ্ছে 9টার পর থেকে। আর জ্যামের অবস্থাটা দেখেন এর মধ্যে সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, একটা গাড়ি কিন্তু যাচ্ছে না। তো আমি এখন রাস্তা পার হবো, রাস্তা পার হয়ে পাশে গিয়ে রিক্সা নিয়ে চলে যাবো হচ্ছে গুলশানে। তা আমি এই মুহূর্তে আসলে রাস্তাটা পার হচ্ছি, ওই পাশটা থেকে আমি এসেছিলাম, একেবারে ওই দিকটা থেকে আমি হেঁটে এসেছি। বলা চলে হচ্ছে বনানী ফ্লাইওভার থেকে, ফ্লাইওভার থেকে হেঁটে আমি এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে বনানীতে। তো অনেক দূর হাঁটতে হলো রাস্তায়, কিন্তু এই মুহূর্তে এখনো হালকা গাড়ি ছাড়ছে এই মুহূর্তে, আস্তে আস্তে গাড়িগুলো বের হচ্ছে। ওই দিকটাতে কিন্তু এখনো অনেক জ্যাম, ওই দিকটাতে কোনো গাড়ি কেউ দাঁড়িয়ে আছে ওই পাশটাতে। কি অবস্থা। তো আমি এখন সামনে গিয়ে রিক্সায় উঠবো। অলমোস্ট চলে আসছি, এখন রিক্সা নিয়ে চলে যাবো হচ্ছে গুলশানে। তবে সত্যি বলতে বাসা থেকে যখন বের হলাম সকালে নাস্তা করা হয়নি। এইখানে আমি এসে সকালে নাস্তা করে ধরা নিচ্ছি। আগে গিয়ে ওখানে যাবো, এখানে সামনে একটা হোটেল আছে, একটা খোলা হোটেল, ওখানে গিয়ে আগে সকালে নাস্তা খাবো। আমি আবার মাঝে মাঝে এই দোকানগুলো থেকে কিন্তু সিঙ্গারাও খাই, ঘুরে দেখা আপনাদেরকে। এইদিকে কিন্তু সিঙ্গারা বিক্রি করে, মাঝে মাঝে সময় পেলে এসব দোকানে এসে সিঙ্গারা খাই। দুটো দোকান আছে এখানে সিঙ্গারা বিক্রি করা, এই যে উনি এখানে সিঙ্গারা বিক্রি করে, তার ওনার দোকান থেকে বেশি সিঙ্গারা খাই। এদিকে আরেকটা দোকান আছে সিঙ্গারা বিক্রি করে। আসলে স্ট্রিট ফুডের অভাব নাই বনানীতে, আপনি যখন আসবেন স্ট্রিট ফুড দেখেন, রাস্তার দুপাশে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। আমি অলমোস্ট চলে আসছি, এখন রিক্সা নিব। যেমনটা বললাম রিক্সা একটু পরে নিব, আমি কিছু খাবো, সকালে নাস্তা করা লাগবে। আর এখান থেকেই মূলত রিক্সায় উঠি, রিক্সা রয়েছে এই দিকটাতে, এবারে সব ছেলেরা দাঁড়াই থাকে ওনারা। আমি সামনে গিয়ে আগে সকালের নাস্তা করবো, তারপরে হচ্ছে কি আমি রওনা দিব হচ্ছে গুলশান একের উদ্দেশ্যে। এখন না, হ্যাঁ তো দেখেন যেমনটা বললাম রিক্সা অনেক রিক্সা, আর রিক্সাগুলো সেভাবে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমি এখন সকালে নাস্তা করবো।
আমার আগের ভিডিও গুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই দেশগুলো। এই চায়ের দোকানটা থেকেই আমি চা খাই। সকালে নাস্তা করা শেষ করে আমি এখানে এসে চা খাই। আর এই দোকানটাতে কিন্তু দুপুরে কিন্তু যারা এখানে আশেপাশে জব করে সবাই এসে কিন্তু দুপুরে কিন্তু এখানে খায়, অনেক মানুষ এখানে এসে খায়। আর আমি সকালে নাস্তা করে হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে দেখে তো বুঝতে পারছেন এখানে একটা ছোট হোটেল রয়েছে। আমি এখানে এসে সকালে নাস্তা করি, নাস্তা করা শেষ করে পরে আমি অফিসে চলে যাই। তো আজকেও আর ব্যতিক্রম না, আমি এখন নাস্তা করি। আর ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। মূলত আমি ভিডিওটা শুরু করেছিলাম হচ্ছে বনানী ফ্লাইওভার থেকে, বাট ওই পাশে এত পরিমাণে রোদ, পরে আমার পুরো ভিডিওটা কেটে দিয়েছি। কেটে দিয়ে আবার অর্ধেক রাস্তা হেঁটে এসে আবার শুরু করলাম। রাস্তাতেও দেখে নি কি পরিমাণ জ্যাম আসছে। আমি পুরো ফ্লাইওভারের উপর থেকে বলার সাথে হেঁটে আসছি। তো যাই হোক, আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তবে ভিডিওটা শেষ করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন সেটা প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন।